10 কেজি ওজনের পাঙ্গাস মাছ থেকে এক টুকরা মাছ আজকে রান্না করলাম। গতকাল রাতে বাজারে গিয়েছিলাম বাজার করতে। বাজারে গিয়ে দেখি এই বড় বড় পাঙ্গাস মাছগুলো কেটে বিক্রি করছে। নদীর যে কোনো বড় বড় মাছ এভাবে কেটে বিক্রি করে। আর এই পাঙ্গাস মাছটাও নাকি নদীর। এই মাছটার ওজন নাকি 10 কেজি 350 টাকা কেজি বিক্রি করছিল। ডিমওয়ালা পাঙ্গাস মাছ কিন্তু খুব সহজে পাওয়া যায় না, তবে এই মাছটার পেট ভর্তি ডিম ছিল। বড় বড় পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, তবে 10 কেজি বা 12 কেজি পাঙ্গাস মাছ কেনা আসলে সম্ভব না। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, গন্ধ করে বলে। তবে আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করব, এভাবে যদি রান্না করা হয় বোঝার উপায় নেই পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে নাকি রুই মাছ রান্না করা হয়েছে। মাছটা তো আমি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, উপরে চামড়াটাও ফেলে দিয়েছি। এরপরে আমি মশলা বেটে নিচ্ছি। এখানে আমি পোস্ত দানা, তিল আর সরিষা বেটে নিলাম। তারপরে আদা রসুন বেটে নিলাম। টাটকা টাটকা মশলা দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। মশলা তো বেটে নেওয়া হয়ে গেল। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এক টুকরা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর আজকে এই এক টুকরা মাছই আমি রান্না করব। মাছগুলো মশলা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে কড়াই সরিষার তেল দিয়ে এখন ভালো করে ভেজে নিব। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, তবে পাঙ্গাস মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের। এই মাছটা খাই কিন্তু সবাই, তবে বলার সময় হয়তো লজ্জা লাগে তার পাঙ্গাস মাছ পছন্দ। যাই হোক, মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম। বেটে রাখা তিল, পোস্ত আর সরিষাও দিয়ে দিলাম। পোস্ত এবং তিল দিয়ে আপনারা কখনো পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমি কিন্তু এর আগে একদিন রান্না করেছিলাম, রান্নাটা ভীষণ স্বাদ হয়েছিল। যাই হোক, মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। কয়েকদিন থেকে পোড়া পেঁয়াজ রসুনের ভর্তা খেতে আমার খুব ইচ্ছে করছিল, তাই আজকে পোড়া পেঁয়াজ রসুনের ভর্তা বানাবো। কিছু রসুনের কোয়া আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে রসুনের কোয়াগুলো ভাজা হবে। রসুনের কোয়াগুলো দিয়ে আমি এখানে 10 মিনিট টাইম সেট করে দিলাম, তবে 10 মিনিট সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু রসুনগুলো ভাজা হয়ে গেছে, আর ভিতরে দেখেন কতটা নরম হয়েছে। রসুনগুলো তো ভাজা হয়ে গেল। এবার আমি একইভাবে পেঁয়াজগুলো পুড়ে নিব। এয়ার ফ্রায়ারে কিন্তু সব ধরনের খাবার তৈরি করা যায়, ভাজা পোড়া থেকে শুরু করে সিদ্ধ খাবারও তৈরি করা যায়। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, আপু আপনি এয়ার ফ্রায়ারটা কোন পেজ থেকে নিয়েছেন? আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টস বক্সে দেওয়া আছে, যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। এদিকে তরকারিটাও রান্না করা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এরপরে তরকারিটা নামিয়ে নিলাম একেবারে মাখা মাখা ঝোল রেখে। এবার আমি পেঁয়াজ রসুনের ভর্তা বানাবো। প্রথমে পেঁয়াজ রসুনের খোসাগুলো ফেলতে হবে। এত সুন্দর করে রসুন আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে, একটা রসুন পেঁয়াজও পুড়ে যায়নি। ভাজা এই পেঁয়াজ রসুনের এত সুন্দর গন্ধ বের হয়, গন্ধ দিয়ে মনে হয় পেট ভরে যায়। এই তো আমি ভর্তাটা বানিয়ে নিলাম। উপরে সরিষা